দেখি যাওয়া যায় কিনা। আস্তে আস্তে স্লিপ খেয়ে না হলে চাকা চাকা অনেক স্লিপ খায়, আস্তে আস্তে। চাকা কি স্লিপ খাইছে দেখছো? কই কোন দিক দিয়া? চাচা এখানে বাইকটা রাইখা লক লাইখা গেলে সমস্যা হইব? ওকে রেখে দে। আসসালামু আলাইকুম গাইস। এই মুহূর্তে আমরা আছি নরসিংদীর পলাশ থানার সেই ঘোড়াশালে পোস্ট অফিসে। তো এই মুহূর্তে আমরা দুইটা বাইক মিলে আমরা চারজন, আমার পিছনে একজন আছে and পাশে একটা বাইক আছে, সাথে একজন আছে। তো সবাই আমরা ছোট, আমার এগুলো হচ্ছে ছোট ভাই and আমি ঘোড়াশালে আসলে ওদের সাথেই ঘুরতে যাই। হ্যাঁ, আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। জায়গাটার নাম বললাম না, চলেন জায়গাটা যাই আর আপনাদের সাথে ওই জায়গায় গিয়ে জায়গাটা পরিচয় করে দিব। এন্ড চলেন আজকের ভিডিও শুরু করে যাক। এন্ড সবাইকে ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। চলুন আজকের যাত্রা আমরা শুরু করি। এন্ড আজকের আমাদের ট্যুরে কি কি হচ্ছে, আমরা কি কি করছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। লেটস গো গাইস। এটা হচ্ছে ঘোড়াশাল ঈদগাহ মাঠ, যেখানে কিছুদিন পর আপনার রেল মন্ত্রণালয়ের আন্ডারে ডিপো করা হবে। আর আশেপাশে যে বাড়িঘর আছে ওগুলা কিছু কিছু ভাঙা হতে পারে। গাইস আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম টানি স্টেশন। টানি স্টেশন বলতে গেলে এটা হচ্ছে ঘোড়াশালের যে রেলওয়ের ক্রসিংটা, ওইটা ক্রসিংটা আমরা এখন পার হবো। দেখেন আমরা এই মুহূর্তে রেলওয়ে ক্রসিং এ আছি। ক্রসিংটা পার হয়ে আমাদের যেতে হবে একটু পরে আমাদের যেতে হবে একটু পাম্পে তেল নেওয়ার জন্য, কেননা গাড়িতে তেল নেই এখন। তো দুই মোটা বাইকে তেল নিতে হবে। আমরা এখন যাব পাম্পে, পাম্প থেকে তেল নিয়ে দেন আমরা আমাদের ট্যুরের জন্য বের হব। চলেন চলা যাক। হচ্ছে ঘোড়াশাল পাম্প। ঘোড়াশালে আমাদের একটাই পাম্প, যে পাম্প থেকে আমরা তেল নিয়ে থাকি। আমরা তেল নিব। আমাদের তেল নেওয়া শেষ এন্ড আমরা এখন চলে যাব মেইন রোড হাইওয়েতে। আর এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে এন্ড আমরা এই হাইওয়ে ধরে চলে যাব এখন পাঁচদোলার দিকে। পাঁচদোলা থেকে কোথায় যাচ্ছি অবশ্যই যারা যারা ভিডিওটা কন্টিনিউ করবেন তাই দেখতে পাবেন। তো সাথেই রাখুন আর আমরা যাচ্ছি আমাদের আজকের গন্তব্যে। গাইস আমার সাথে ছিল আমাদের ঘোড়াশালের মোর্শেদ ভাই, আর ওনাকে আমি বললাম যে আপনি একটু উপর থেকে ফুটেজ নিতে পারেন। উনি মোবাইল স্ট্যান্ড নিয়ে গেছিল, যার জন্য বললো আপনি উপর থেকে ফুটেজটা নেন আর দেখি কেমন হয়। তো উনিও উপর থেকে ফুটেজটা নিল, আর ফুটেজটা নেওয়া হয়েছিল হাতে মোবাইল স্ট্যান্ড ছিল ওনার, সেলফি স্ট্যান্ড, ওটাতে নেওয়া হয়েছিল। তো আমরা অনেক এনজয় করতে করতে যাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা আমাদের আজকের গন্তব্যে ডান দিয়ে যেতে হবে। আমি ফার্স্ট টাইম আজকে আমরা যেখানে যাচ্ছি ফার্স্ট টাইম যাচ্ছি, যার জন্য আমরা এই লোকেশনটা তো ভালোভাবে চিনি না, যার জন্য আমি ম্যাপের সাহায্য নেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড অলরেডি ম্যাপের ডিরেকশন দিয়ে রেখেছি, ম্যাপ দেখে আমরা ডানে দিয়ে চলে যাব। এই মুহূর্তে এখানে জ্যাম হচ্ছে, পাঁচদোলা তো জ্যাম হয় আজকে প্রথম দেখলাম। আমরা বামে দিয়ে বের হয়ে ডানে দিয়ে চলে যাব। আমরা এখন পাঁচদোলা টু ডাঙ্গা রোডে ঢুকেছি। এই রোডে হয়ে আমরা আমাদের আজকের গন্তব্যে চলে যাব। আর মনে হয় বেশি নেই, যতটুকু দেখাচ্ছে 1.2 কিলোমিটার, আর 2 মিনিট লাগতে পারে আমাদের। তো দেখি জায়গাটা কেমন। আর আজকে আমাদের গন্তব্যের নাম এখনো বলা হয়নি,
আমরা আমাদের লোকেশনে গিয়েই আপনাদের সাথে ওই গন্তব্যের বিস্তারিত শেয়ার করব। গাইস, আমরা অনেকটুকু রাস্তা রঙে এসে পড়েছিলাম, যার জন্য আমাদের এখন এদিক দিয়ে নেমে নামতে হচ্ছে। একটু কষ্ট হইলো, রিক্সি ছিল, কখনো নামিনি এইভাবে, তার জন্য নামতে হচ্ছে। চলেন যাই। শিট, এলাকার রাস্তা তো একটু ভাঙা আর বৃষ্টি হয়েছিল, যার জন্য দিকে একটু পানি জমে আছে। সমস্যা নাই, টোরে যেহেতু আসছি একটু কষ্ট করতেই হবে। আর আজকের টোর আমাদের হচ্ছে উইদাউট কোনো টিফিন বক্স, উইদাউট কোনো ব্যাগ, আমরা কিছু নিয়ে আসিনি সাথে। ওইখানে গিয়ে যদি কোনো দোকান পাই তাহলে ওইখান থেকে খাওয়া দাওয়া করবো, আর না পেলে গোয়াশালে গিয়ে করতে হবে। ও শিট, গাইস, গ্রামের ভিতরে পরিবেশটা কিন্তু সুন্দর, দেখেন চারপাশে কি সুন্দর গাছগাছালি, পুকুর। এরকম পরিবেশ ঢাকাতে পাওয়া যায় না। যাক, ভালোই হলো এসে, অনেক সুন্দর মনোরম একটা পরিবেশে আসছে। খাইছে দেখছো? কই, কোন দিক দিয়া? চাচা এখানে বাইকটা লক লাগিয়ে গেলে সমস্যা হইব? ওকে, রেখে দে। আমরা চলে এলাম এদিকে এখন। আমরা যেখানে আসছি, যে জায়গাটার নাম আপনাদের সাথে এখন শেয়ার করবো না, আর একটু পরে শেয়ার করবো। কিন্তু যে জায়গাটায় আসছি সেই জায়গাটা হচ্ছে এই যে সামনে নদী, পুকুরটা দেখছেন, পুকুরটার পরে। এখন ওইখানে আমাদের যেতে হলে বাইক নিয়ে যেতে পারবো না, যার জন্য বাইকটা আমরা এখানে স্ট্যান্ড করলাম। বাইকটা অবশ্যই লক দিয়ে তারপর আমরা এখান থেকে যাব। আমরা যেখানে আসছিলাম ওইখানে যাওয়ার জন্য যে রাস্তাটা ছিল, রাস্তাটা বন্ধ, যার জন্য আমাদের এদিক দিয়ে ঘুরে পুকুরের মাঝখান দিয়ে যেতে হবে। কিন্তু কথা হচ্ছে যেতে পারবো কিনা এখনো ডাউট আছে। বাইকটা ওই জায়গায় রেখে আসছি রিক্সে, আমি কখনো বাইক রেখে কখনো কোনো দিকে যাই না। দেখেন আমরা কোন দিক দিয়ে যাচ্ছি, এটা একটা ফার্ম আছে পুকুরের মাঝখানে, এই গলি দিয়ে আমাদের ওইখানে যেতে হবে। তো দেখি যাওয়া যায় কিনা, যদি হয় তাহলে ভালোই, আর না হলে কি করার, যতটুকু চেষ্টা করার করি। অনেক কষ্টে আমরা এই পাশে আসলাম, ভিডিও হয়েছে। দেখেন কি অবস্থা, পুকুরের পাশ দিয়া কি বলে সেটা লাল বলি আমরা। অনেক কষ্টে আসছি, ওই পাশে আমাদের বাইক গুলা, দেখেন অনেক কষ্টে আসলাম এদিকে। আপনাদের সাথে আজকের এই এক্সপিরিয়েন্স আসলে একদিক দিয়ে ভালো লাগছে, গ্রামের রাস্তা চিপা চাপা দিয়ে আসলাম। একদিক দিয়ে একটু বিরক্ত লাগছে, কেননা এই বৃষ্টির মধ্যে আমি লোফার পরে আসছি। এই লোফার পরে বৃষ্টি কাদা মাটিতে পা দেওয়াটা পিছিল অনেকটা বিরক্তিকর। যাই হোক, এত কষ্টের পর যাতে আমরা একটা লোকেশনে আসতে পারছি এটাই অনেক, অনেক চেষ্টা করে আসলাম আসলে। আর আমরা যেখানে আসছি টোটাল জায়গাটা একটা গ্রামের ভিতরে। এখানেও ব্যারিকেড দেওয়া। আমি বলি আপনাদের যে জায়গাটা আসছি আমরা আজকে, জায়গাটা মোটামুটি একটা ফেমাস জায়গা আমাদের গোড়াশালের বা পলাশনাগাতে। কিন্তু কথা হচ্ছে জায়গাটা আশেপাশে ডানে বামে সব জায়গায় এরকম ব্যারিকেড দেওয়া। সীমান্ত পার হইতেছি গো, সীমান্ত আইছি আমরা।
তো গাইস, আমরা অনেক কষ্টের পর আমাদের আজকে সেই কাঙ্ক্ষিত জায়গা সোনর 100 বট গাছ সেই জায়গাটায় চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমরা এখন সেই সোনরের এই জায়গাটার নাম আমি যতটুকু জানি সোনর 100 বট গাছ সেই জায়গাটায় এসে বললাম। এখন দেখতে পাচ্ছেন আপনারা সবাই আশেপাশে কিন্তু সব বট গাছ আর বট গাছ। এই জায়গাটাতে অনেকেই ছবি তোলার জন্য আসে, বাইক নিয়ে আসা যায় না, সাইকেল নিয়ে আসে। জায়গাটা অনেকটা ফেমাস। আমরা আজকে এই জায়গাটা দেখার জন্য এট দ্য ফার্স্ট টাইম এখানে আসলাম। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বট গাছ আর বট গাছ, আর এখানে 100 বট গাছ নামে জানি প্রায় 100-র উপরে বট গাছ আছে এখানে, যার জন্য এই জায়গাটা এখন বৃষ্টি বাদলের সময় তো তাই দেখেন একটু অপরিষ্কার বা অন্যরকম লাগছে, বাট এমনিতে জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে সেই জায়গাটা, দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বট গাছ আর বট গাছ। আমার গাইস যারা সাথে ছিল তারা দাঁড়িয়ে আছে। আপনারা যারা এখানে আসেন নাই তাদেরকে বলছি তারা কিন্তু চাইলে এদিকে আসো। আপনারা যারা যারা এখানে আসেন নাই তারা কিন্তু চাইলে আমি যেভাবে যে লোকেশন আসলাম সেম লোকেশন আসতে পারেন। হ্যাঁ, বাইক নিয়ে আসলে একটু রিস্কি হয়ে যায়, কারণ বাইকটা আমাদের ওই পাশে রেখে আসতে হয়েছে, আর সাইকেল দিয়ে আসলে ইজি হয়ে যায়। আর সব থেকে ভালো হয় আপনি যদি কিছু না নিয়ে আসেন সাথে, জাস্ট নিজে আসেন, সাথে বন্ধু বান্ধবদের নিয়ে আসেন, কোনো যানবাহন ব্যবহার না করে, তাহলে আরো ভালো হয়। দেখতে পাচ্ছেন আমার মনে হয় এখানে মানুষ হয় অনেক, বিকাল টাইম বা অন্যান্য সময় অনেক মানুষ হয়। এখন এলাকার কিছু ভাই বাদার এখানে আছে। এই জায়গাটার নাম হচ্ছে সোনার সৈকাদি, সোনার সৈকাদি জায়গাটার নাম পুরোপুরি। বট গাছগুলা অনেক বছর আগের পুরনো, আমি যতটুকু জানি এক একটা বট গাছ 3 থেকে 400 বছর থাকে, বয়স থাকে এক একটা বট গাছের। দেখতে পাচ্ছেন আসলে এখানে গাছ ছাড়া কিছু দেখার নাই। আপনি যদি কোনো ফ্যামিলি পিকনিকে আসেন এই জায়গাটাতে, অনেক সুন্দর জায়গা, এখানে এসে পিকনিক করতে পারেন আপনারা যারা আসবেন। আর যারা বাইকাররা আছেন তাদেরকেও বলতে পারি, হ্যাঁ অবশ্যই ছোটখাটো ট্যুরের জন্য জায়গাটা বেস্ট। অ্যান্ড হ্যাঁ, আমরা অনেকক্ষণ যাবত আজকে ভিডিওতে ছিলাম, অ্যান্ড এই মুহূর্তে আমাদের বিদায় নিতে হবে, যার জন্য সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো লং ভিডিওতে কিংবা লং ট্যুরে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।